Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa barika wa sallim. As per the Islamic greetings, I would like to convey salam to the universe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today, inshallah, I will draw attention on Surah Asr. The Surah Asr consists of 3 verses, and in this surah, Allah subhanahu wa ta'ala give and force on 4 peoples, 4 group of peoples, those who will be safe all the time, if it is bad time or if it is good or favored times. Now, on the discussions of Surah Asr, I'd like to discuss with you Surah Asr, that who are the 4 groups of peoples and who will be safe, happy and gain peace and life if the time is in great danger or in flavor or favorable moment. Now, I'd like to recite the Surah Asr first, then I will try to explain its practical meaning of it, inshallah. Let it start. Bismillahir Rahmanir Rahim. Wal Asr. Innal insana lafi khusr illa allazina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri. Amin. This surah Al-Asr is completed with 3 verses. Now, here Allah described clearly in the first line of Surah Asr that Wal Asr, swore on about time, সময়ের কসম, মুহূর্তের কসম, পরিস্থিতির কসম, সে সময় ভালো হোক আর খারাপ হোক, অনুকূলে সময় হোক আর প্রতিকূলে সময় হোক। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ কেটে বললেন। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে পতিত হবে এবং ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এক্সেপ্ট, শুধুমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক্সট লাইনে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, তারা ব্যতীত, ওই 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গ্রুপের মানুষরা ছাড়া সমস্ত মানুষ পরিস্থিতির চাপে, সময়ের ব্যবধানে, সময়ের করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। শুধুমাত্র এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত। এই 4 শ্রেণীর মানুষ কারা? এই 4 শ্রেণীর মানুষ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যতই ভালো হোক না কেন, যতই অনুকূল হোক আর যতই প্রতিকূল হোক, এরা আল্লাহকে স্মরণ রেখে, আল্লাহর নিয়মকে মেনে প্রতি মুহূর্তে এরা ভালো থাকবেন,
যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, মানুষ ধ্বংস হবে। কোন কোন মানুষ ছাড়া? তবে কিছু কিছু মানুষরা ধ্বংস হবে না, কিছু কিছু মানুষ তাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে, তারা বেঁচে থাকবে ক্ষতি থেকে। তারা কারা? ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর হলো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান, alone, there is no one which is comparable to Allah. Allah is alone, Allahu Akbar। এই কথাটা যারা মেনেছে সেই শ্রেণীর মানুষরা। 2 নম্বর, ওয়ামিলু সলিহাতি, যারা সৎ কর্ম করে। দোজ হু আর অনেস্ট ম্যান, যারা অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখে, মিথ্যা থেকে দূরে রাখে, মিথ্যা ঘটনা রটনা প্রচার করা থেকে দূরে রাখে, যারা সৎ কাজের মধ্যে থাকে, তারাও এই বিপদ থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময় যতই খারাপ হোক না কেন, যারা আমার উপর ঈমান এনেছে, ঈমান এনেছে, এই শ্রেণীর লোক, তারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বর হলো যারা সৎ কর্ম করে, অসৎ কাজ থেকে দূরে থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে না। এখন 3 নম্বর কোন শ্রেণীর লোককে আল্লাহ বলছেন? আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যকে প্রকাশ করে, মিথ্যাকে বলে দেয়, লুকিয়ে রাখে না সত্যকে, যারা সত্যের প্রতি একনিষ্ঠভাবে ইনসাফ করে, যারা মিথ্যা থেকে দূরে থাকে, তারা। আর কারা? 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সবরি, এবং যারা সবরকারী, যারা সবর করে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, পরিস্থিতি যতই বিপজ্জনক হোক না কেন, ধৈর্য ধরে থাকেন, তারা নিশ্চয়ই সময়ের ব্যবধানে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, তারা আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে তারা টিকে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে থাকি। অফকোর্স আল্লাহ ইজ উইথ দ্য পারসনস হু হ্যাভ পেশেন্স, হু কিপ পেশেন্স, হু কন্ট্রোল হিমসেলফ ইন দ্য ব্যাড টাইমস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গুড টাইমস। যখন ভালো সময় আসে আলহামদুলিল্লাহ বলে, যখন খারাপ সময় আসে ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ বলে, কন্ট্রোল করে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ধ্বংস হবে, এরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ সময় এদেরকে ছাড়বে না। আমরা বলে থাকি সময় এমন একটা জিনিস, প্রতিটা জিনিসের ফায়সালা এই সময়ই করে থাকেন। তাই সময়ের উপরে, টাইমের উপরে, মুহূর্তের উপরে আল্লাহ জোর দিয়ে কসম কেটে বললেন, ওয়াল আসরি, সময়ের কসম দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবরি, এই 4 ধরনের, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে, কলুষিতর মধ্যে আছে। তারা বিভ্রান্তিতে ছুটোছুটি করছে, কারণ তারা সবরকারীদের মধ্যে নয়, তারা ইমানদার মানুষের মধ্যে নয়, তারা ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে নয়, তারা সৎকর্ম, সৎ উপদেশ থেকে তারা দূরে থাকে, তারা অসৎ উপায় অবলম্বন করে, মিথ্যার প্রতি সাক্ষী দেয়, সত্যকে লুকিয়ে রাখে। এই শ্রেণীর 4 শ্রেণীর ব্যক্তি যারা কি করে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনেন এবং সত্যকে প্রকাশ করে, সত্যের উপরে থাকে এবং সবর করে, আর যারা সৎ কাজ করে। এই 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সমস্ত ধরনের ব্যক্তি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।
আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই 4 শ্রেণীর ব্যক্তি যাদের নাম আল্লাহ উল্লেখ করলেন, যে শ্রেণীর ব্যক্তির কথা নাম আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করলেন, ওই সমস্ত 4 ব্যক্তির মানুষের মধ্যে, ধৈর্যশীল ব্যক্তির মানুষের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, এই দোয়া রেখে আমি আমার সেশন আজকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।